হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও চৈতালি রান্নাঘরে। আমার আজকের রেসিপি একদম পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে রসমালাই। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রসমালাই বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ছানা। এটা কিন্তু 500 ml দুধের প্যাকেটের ছানা, সেখান থেকে যতটুকু ছানা বেরিয়েছে দেখো। আর যদি তোমরা বাড়িতে ছানাটা বানাও তাহলে কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নেবে, তাহলে ছানাটা কিন্তু খুব ভালো বের হবে আর মিষ্টিটা কিন্তু খুব দারুণ তৈরি হবে। আর ছানা আমি আজকে কাটা দেখালাম না, তার কারণ এই ছানাটা কিন্তু আমি বানাইনি। এটা কিন্তু বাড়িতে দুধ ফেটে গেছিলো, সেই দুধের ছানা। তো এখানে পুরোপুরি 500 ml দেখো অনেকটা ছানাই বেরিয়েছে। তোমরা যদি চাও যে দুধ কিনে এনে বাড়িতে ছানা বানাবে তাহলে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। ছানাটা কিন্তু আমাদের প্রথমে যদি বাড়িতে ছানা বানাও তাহলে একটু জল ঝরিয়ে নেবে কিছুক্ষণ। তারপরে যখন একটু জল ঝরে শুকনো হয়ে যাবে তখন কিন্তু এরকম হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মসৃণভাবে একটুখানি কিন্তু মথে নিতে হবে। এরকম যত ডলবে, যত ছানাটা ভালোভাবে ডলা হবে, মাখা হবে, মিষ্টিগুলো কিন্তু ততই সফট হবে, স্কিন টেক্সচারটা কিন্তু দারুণ হবে। তাই খুব ভালোভাবে প্রথমে কিন্তু আমাদের এই জল ঝরানো ছানা ভালোভাবে কিছুক্ষণ হাত দিয়ে মথে নিতে হবে, যেন একদম এটা নরম তুলতুলে হয়ে যায়। তো খুব ভালোভাবে আমি এখানে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ছানা ডলে কিন্তু আমি এখানে প্রচণ্ড নরম করে নিয়েছি। আর এই এরকমভাবে মাখার পরে যে মিষ্টিটা তৈরি হবে না, সেটাও কিন্তু খেতে হবে অসাধারণ, একদম দোকানের মতন পারফেক্ট রসমালাই তৈরি হবে। তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছ এখানে। আর কিন্তু ছানা আমাদের কোনো রকমের দানা দানা বা ঝুড়ো ঝুড়ো ভাব নেই, পুরো কিন্তু মেখে একদম খুব সুন্দর করে নরম করে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা মিষ্টি দোকান থেকে ছানা কিনে এনেও বানাতে পারো বা বাড়িতে ছানা বানিয়েও এই মিষ্টিটাকে তৈরি করতে পারো। তো এখানে একটা আমি বড় লিচি নিয়ে নিলাম। এবার রসমালাই যেহেতু ছোট ছোট হয়, তবে তোমাদের ইচ্ছে চাইলে তোমরা একটু সাইজে বড় করতে পারো বা ছোট ছোট। তবে যেটা দোকানে পাওয়া যায় ছোট ছোট রসমালাই, ঠিক আজকে আমি তেমন করে বানাবো। তাই ছোট ছোট এখানে দেখো একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু খুব বড় নেবে না, একদম ছোট ছোট করে লেচিকে এখানে নিতে হবে। তো আমি এখানে লেচি নিয়েছি আর একদম হালকা করে সুন্দর করে এভাবে একটু করে চাপ দিয়ে এরকম সুন্দর করে গোল বানিয়ে নিচ্ছি। চেষ্টা করবে যেন গায়ে কোনো রকমের ক্র্যাক না থাকে। যদি ছানা ভালোভাবে মাখা হয় তাহলে ক্র্যাক আসার কোনো প্রশ্নই থাকে না। তো এভাবে আমি বাদ বাকি সব মিষ্টিগুলোকে প্রথমে বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে মিষ্টি। চলো এবার মিষ্টির জন্য শিরা বানাতে হবে। সেজন্য কড়াইতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.25 কাপ চিনি। কারণ আমার এখানে মিষ্টিগুলো কম আছে, তাই আমি এখানে 1.25 কাপ চিনি নিচ্ছি। যেহেতু রসগোল্লা বানানোর জন্য আমাদের কিন্তু অনেকটা মিষ্টি রস লাগবে। আর এখানে 1.25 কাপ চিনি নিয়েছি, তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ জল। রসগোল্লা বানানোর জন্য কিন্তু আমাদের সবসময় একটু বেশি রসের প্রয়োজন হয়। দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে খুব ভালো ফ্লেভারের জন্য। এবার জল কিন্তু চিনি জল ভালোভাবে টকবক করে ফুটতে দেব। জল যখন এরকম টকবক করে ফোটা শুরু হবে চিনির শিরা, তখন কিন্তু ফ্লেম কিন্তু হাই রেখে এক এক করে এবার মিষ্টির বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু এখন একদম কমানো যাবে না, একদম হাই ফ্লেমে আমাদের কিন্তু 15 থেকে 20 মিনিট ভালোভাবে মিষ্টিগুলোকে জাল দিতে হবে। আস্তে আস্তে দেখতে পাবে না এর মধ্যে কোনো রকম বেকিং সোডা, না এর মধ্যে কোনো ময়দা, না কোনো সুজি, কোনো কিছু দেওয়া হয়নি। মিষ্টিগুলো এমনিতে কি সুন্দরভাবে ফুলছে। এখন কিন্তু স্টিম একদম কমানো বাড়ানো কোনো কিছুই যাবে না। আর আমি কোনো ঢাকা দিয়ে করলাম না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ঢাকা ছাড়াই করে দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে কীভাবে মিষ্টিগুলো ফুলে যাচ্ছে। আমার মনে হয় সব রেসিপি থেকে খুবই সহজ রেসিপি হচ্ছে রসগোল্লা বানানো। রসগোল্লাগুলো ফুলে গেছে, তবে কিন্তু এই অবস্থা থেকে কেউ নামাবে না যতক্ষণে চেক না করে নেবে যে রসগোল্লাগুলো হয়েছে কিনা। কারণ ফুলে গেছে, তবে কিন্তু ভেতর থেকে এখনও পর্যন্ত কিন্তু সেদ্ধ হতে হবে। তাই রসগোল্লাগুলোকে 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে এইভাবে রসের মধ্যে খুব ভালোভাবে কিন্তু আমাদের সেদ্ধ হতে দিতে হবে। তো একটা মিষ্টি আমি চেক করে দেখাচ্ছি কীভাবে বুঝবে যে রসগোল্লা হয়েছে। আমি এখানে একটা কাপে জল নিয়েছি আর দেখো রসগোল্লা একটা দিয়ে দিলাম। যদি রসগোল্লা নিচে বসে যায় তাহলে ভাববে যে হ্যাঁ রসগোল্লা তোমার সিদ্ধ হয়ে গেছে, রসগোল্লাগুলো হয়ে গেছে। আর যদি উপরে ভাসে তাহলে ভাববে যে আরেকটু সিদ্ধ করার প্রয়োজন আছে। তো আমার এখানে রসগোল্লা হয়ে গেছে, আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এই রসগোল্লাগুলোকে প্রথমে ঠান্ডা হতে দিচ্ছি। আমি এখানে একটা কাপের মধ্যে রসগোল্লাগুলোকে নিয়ে নিয়েছি। আর যে বাড়তি চিনির শিরাটা ছিল এটা কিন্তু আমরা ফেলবো না, এই চিনির শিরা দিয়ে কিন্তু রসমালাই তৈরি করব। তো এবার আমি যেহেতু এখানে এলাচ দেওয়া আছে, চিনিটাও দেওয়া আছে, সেজন্য এটাকে আর ফেলে লাভ নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড মিল্ক, দিয়ে গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে প্রথমে 2 মিনিটের মতন একটু হাই ফ্লেমে গ্যাসের সামনে দাঁড়িয়ে প্রথমে 2 মিনিটের মতন
একটুখানি এই দুধ জাল দিয়ে দিচ্ছি। রসমালাই কিন্তু একটা মিষ্টি আইটেম। যদি তোমরা মনে করো এর মধ্যে কোনো চিনি দিতে আর চাইছো না, চিনি বাদ দিয়ে দিতে পারো, এই রস দিয়ে হয়ে যাবে। আর যদি মনে করো যে একটু চিনি দেবে, তাহলে কিন্তু চিনি এর মধ্যে অ্যাড করে দিতে পারো। দুধ এখানে খুব ভালোভাবে আমার ফোটা শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘন করার জন্য এখানে 2 চামচ মিল্ক পাউডার বা মিল্ক পাউডারের সাথে লিকুইড দুধ ভালোভাবে এভাবে মিশিয়ে আর একটুখানি এটাকে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। তোমরা এই রসমালাই দুধ পাতলা খেতে চাইছো না একটু ঘন, সেটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ, কারণ অনেক দোকানে কিন্তু অনেক রকম পাওয়া যায়। কিছু দোকানে একটু ঘন হয়, কিছু দোকানে কিন্তু একটু পাতলা। তো আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা আর একটু দরকার আছে, তাই আমি আরও 2 চামচ মিষ্টি এখানে চিনি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে ফুটে কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু এর মধ্যে এক এক করে আমি রসগোল্লার বলগুলো দিয়ে দিচ্ছি। রসগোল্লার বলগুলো দেওয়ার সময় কিন্তু রস একটুখানি হালকা করে চেপে দেবে, তাহলে পরে কিন্তু দুধটাকে ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারবে। খুব চাপাচাপি করবে না, কারণ বলগুলো কিন্তু এখনও নরম আছে। তো আমি এক এক করে এর মধ্যে রসগোল্লাগুলোকে প্রথমে দেখো এভাবে একটু করে রস চেপে চেপে এর মধ্যে দিতে হবে। আমি কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে দেখালাম না, কোনো অন্য রেসিপিতে আমি তোমাদের সাথে এই মিষ্টিটাই শেয়ার করব যে কতটা স্পঞ্জি হয়েছিল আমার এই রসগোল্লাগুলো। তো এভাবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়ার পরে মালাইটা আগে বানিয়ে নেবে, তারপরে রসগোল্লাগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ না, ঠিক জাস্ট 2 মিনিটের মতন একটুখানি হাই ফ্লেমে জাল দিয়ে বন্ধ করে দেবে, কারণ এই সময় কিন্তু আর এটাকে জাল দেওয়ার দরকার নেই। তাই মালাইটাকে কতটা ঘন পাতলা খেতে চাইছো সে বুঝে একদম আগে থেকে বানিয়ে নেবে। তো এখানে মিষ্টি দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে দোকানের মতন নরম রসমালাই। এই রসমালাই আর দোকানের রসমালাইয়ের মধ্যে কোনো রকমের তুমি তফাৎ খুঁজে পাবে না। দেখলে তো একদম অল্প দুধে অল্প ছানা দিয়ে কত সহজে আমরা বাড়িতে খুব দামি একটা মিষ্টি তৈরি করে নিতে পারলাম। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদেরও ভালো লেগেছে। হঠাৎ করে মিষ্টি খাবার ইচ্ছে হলে যখন তখন কিন্তু, বা বাড়িতে দুধ ফেটে গেলে সেই দুধ ফেলে না দিয়ে সেই দুধের ছানা দিয়ে কিন্তু এইভাবে খুব সুন্দর টেস্টি রসমালাই বানাতে পারো। এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেতে পারো, বা এরকম গরম গরম খেতে কিন্তু দুটোই দারুণ লাগে। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।